31 কি বলছে? 8 ইন্টু 2 রুট কিউব ইজ ইকুয়াল টু √2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। তাহলে এক্স এর মান কত? এখানে 8টাকে আমরা কি লিখতে পারি? এখানে দেখো 2 বেজ আছে, ঠিক আছে, 2 আছে, তাহলে 8টাকে 2 এর বেজে করতে হবে। 8 মানে আমরা কি জানি? 2 কিউব, ঠিক আছে। এবার যেটা √3 অফ 3 আছে, এই 2 আছে, ওই যে রুটের আগে 3 মানে এটা 1/3 হবে, ঠিক আছে। আর এটা কি হবে? 2, 1/2 √2 মানে 2 টু দি পাওয়ার 1/2। আর এই যে 4 আছে, 4 এর জায়গায় আমি লিখতে পারি 2 স্কোয়ার, আর বাইরে এক্স আছে, এটাকে এরকমভাবে লিখতে পারি। তো নেক্সট লাইনে কি হবে? এটারও বেস সেম, এটারও বেস সেম, তাহলে কি হবে? যোগ হয়ে যাবে ডাইরেক্ট। তাহলে 2 টু দি পাওয়ারে কি হবে? 3 প্লাস 1/3 ইকুয়াল টু কি হবে? 2 টু দি পাওয়ার হাফ মাল্টিপ্লাই, এখানে এই যে 2 টু দি পাওয়ার 2 আছে আর পাওয়ারে এক্স আছে, মানে ব্র্যাকেটের পাওয়ারে, তাহলে কি ওটা গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 2x, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে? 3 3 9 রেখে 10/3, ঠিক আছে, ইকুয়াল, এখানে যোগ হবে পাওয়ার হাফ প্লাস 2x, ঠিক আছে। এবার এই যে এই বেজ একই, তাহলে এদের পাওয়ার নিশ্চয়ই একই হবে, ইকুয়াল টু যেহেতু আছে, তাহলে কি হবে? এখান থেকে পাচ্ছি যে 10/3 ইকুয়াল টু হাফ প্লাস 2x, ঠিক আছে। এখান থেকে লসাগু করা যাক, 10/3 ইকুয়াল টু 1 প্লাস 2 দুগুণ 4x বাই 2, এখানে কত হচ্ছে? 20, এখানে কত হচ্ছে? 3 প্লাস 3 4 12x, তাহলে 12x ইকুয়াল টু কত হচ্ছে? 20 মাইনাস 3, তার মানে 17, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 17/12, ঠিক আছে। অপশানে আছে এ, অপশানে অ্যান্সার। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে? 27 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 6561 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে দেখো এই যে 6561 আছে, এটা নিশ্চয়ই আমার 3-এর পাওয়ারে নিয়ে যেতে হবে, নইলে তো অঙ্কটা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এত বড় সংখ্যা আমরা 3-এর পাওয়ার জানি না কত, ঠিক আছে, আন্দাজ করেও করা যাবে না অত বড় সংখ্যা, ঠিক আছে। তো 6561 এটাকে আগের দিনই বলেছি প্রিভিয়াস ভিডিওতে যে কীভাবে করতে হয়। তাহলে এটাকে আমি যদি 3 দিয়ে উৎপাদক করি, তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6, 3 একে 3, 2 থাকছে, 3 অষ্টে 24, আর 3 সাথে 21। এটাকে আবার 3 দিয়ে করলে 3 সাথে 21, 2 9, 7 টু 9, তারপরে 3 দিয়ে করলে 2 4 3, তারপরে 3 দিয়ে করলে এখানে হবে 81। এবার 81টা আমরা জানি, এটাও আমরা জানি যে 3 টু দি পাওয়ার 5, আর 81 আমরা জানি যে 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো 81 যদি 3 টু দি পাওয়ার 4 হয়, তাহলে আর এই কটা 3 আছে, 4টে 3 আছে, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তার মানে এর মান অ্যাকচুয়ালি 4 প্লাস 4 8, 3 টু দি পাওয়ার 8। তাহলে 6561 এর মান আমরা কি দেখছি? 3 টু দি পাওয়ার 8। তাহলে আর এখানে কি আছে? 27 টু দি পাওয়ার এক্স, এটাকেও 3 টু দি পাওয়ারে নিয়ে যেতে পারি আমরা, কি করে? 3 টু দি পাওয়ার 3 মানে 27 হয়, টু দি পাওয়ারে এক্স আছে। আর এটা কি জানলাম এখান থেকে এক্ষুনি? 3 টু দি পাওয়ার কত হচ্ছে? 8 হচ্ছে, মাল্টিপ্লাই কত আছে? 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এখান থেকে কী হবে? এটা পাওয়ার গুণ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু, এখানে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার কী হবে? পাওয়ার যোগ হবে, 8 যোগ মানে মাইনাস আছে, তাই জন্য মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়াল কী হচ্ছে? বেস সেম আছে 3 3, তাহলে কী হবে? উপরেরটা সেম হবে, মানে 3x সমান 8 মাইনাস এক্স। তাহলে এক্সটা এদিকে আসলে যোগ হয়ে যাবে, তাহলে 4x সমান 8, তাহলে x সমান কত হচ্ছে? 4 দুগুণ 8, 2 হচ্ছে, ঠিক আছে, অপশন এ কারেক্ট। নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে? √6 এক্স, এক্সের স্কোয়ার তার রুট, তারপরে এক্স কিউব আছে তার রুট, তারপরে এক্স টু দি পাওয়ার 4 আছে, তার রুটে 6 আছে, মানে 2 টু দি পাওয়ার 1/6। তাহলে প্রথম থেকে করা যাক। প্রথমে কি আছে? এটা এদিক থেকে করবো আমরা, √x², তার মানে এটা এক্স হয়, ঠিক আছে। কি করে হচ্ছে? অ্যাকচুয়ালি x² আছে আর রুট মানে হাফ আছে, এই দুই কেটে গেলে এক্স টু দি পাওয়ার 1 হয়, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, ঠিক আছে। তাহলে এটা মানে এক্স, তাহলে বেঁচে আছে কি? এখানে 6 এক্স টু দি পাওয়ার 4, এখানে রুট এক্স কিউব ইন্টু, এখান থেকে কী বার হলো? এক্স বার হলো। তাহলে এটার থেকে কি হচ্ছে? এই যে এক্স কিউব আর এক্স গুণ করলে কী হয়? এক্স টু দি পাওয়ার 4 হয় অ্যাকচুয়ালি, যোগ করলে পাওয়ারে 3 আর 1 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 রুট ওভার, তাহলে কী হচ্ছে এখানে? এক্স টু দি পাওয়ার 4, তাহলে রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 আছে, তার মানে কত হবে? অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার হবে, ঠিক আছে। কী করে হচ্ছে? এক্স টু দি পাওয়ার 4 আছে
টু দি পাওয়ার হাফ আছে। এই যে দুই দুই কেটে গেলো, দুই থাকছে, তার মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে কতবার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এই যে রুট এক্স মানে এক্স স্কোয়ার থাকছে। ঠিক আছে, এর বাইরে কী আছে, সিক্স আছে। এবার ভিতরে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু সিক্স হচ্ছে, আর রুট ওভার কত আছে, সিক্স আছে। তাহলে এর মানে কি এক্স টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার রুটের বাইরে সিক্স আছে রুটের মাথায়, তার মানে কত হবে, এটা ওয়ান বাই সিক্স হবে। তাহলে এই সিক্স কেটে কেটে কত থাকবে, এক্স টু দি পাওয়ার ওয়ান, তার মানে এক্স হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো যাক কী বলছে। আচ্ছা, এটাও সেম অঙ্ক, এটাও একটা একটা করে করতে করতে যাচ্ছি। দেখি প্রথমে কি আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, আর টু দি পাওয়ারে কী আছে, মানে রুট আছে, রুট মানে হাফ। তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি, সরি এটা রুটটা এ করে দিলাম, মানে অ্যাকচুয়ালি এরকম আছে ব্যাপারটা, এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এটা আছে রুট ছিল, রুটটা টু দি পাওয়ার হাফ। তাহলে এটা কত হচ্ছে, দুই দুই কেটে গেল, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তার মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বেঁচে থাকছে। ঠিক আছে, এটার ভ্যালু। তাহলে এটা কি হচ্ছে এখানে, এটা হচ্ছে থ্রি, তারপরে এক্স স্কোয়ার, তারপরে এক্স কিউব, এটা তারপরে রুটের থেকে কত হচ্ছে, রুটের থেকে বারো হয়ে কত হচ্ছে, এটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার এখানে কি পড়ে আছে, এক্স কিউব, কি পড়ে আছে, এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এর ভ্যালু কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে এক্স টু দি পাওয়ার কী হবে, থ্রি মাইনাস ওয়ান হবে। তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে, এটার ভ্যালু দুই হচ্ছে, তার মানে এক্স স্কোয়ার হচ্ছে। তার মানে রুটের এক্স স্কোয়ার মানে কত হয়, এক্সই হয়। এটা আর বাইরে করছি না, এর আগেই করে দেখালাম এক্ষুনি আমি। তাহলে কত হচ্ছে, এটা এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার এটা। তাহলে এখান থেকে কতবার হচ্ছে, এটা শুধু একটা এক্স বার হবে এখান থেকে, এই তারপরে এখান থেকে কী হবে, এটা টু দি পাওয়ার থ্রি, এটা কত হচ্ছে, দুই আর একে তিন এক্স কিউব। তাহলে এটাও কত হচ্ছে, এক্স কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এই যে থ্রি এই যে থ্রি কেটে গেলো, তার মানে এক্সই বেঁচে থাকলো, এক্স টু দি ওয়ান, তার মানে এক্স, এটাও এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো নেক্সট চলো যাওয়া যাক কী বলছে। এটাও সেম কেস, আগে যা এক্স দেখছিল এখানে সংখ্যায় আছে। ঠিক আছে, তো রুট কিউব এইট, এটার মানে কি লিখতে পারি, এইট মানে টু কিউব, আর রুট কিউব আছে, তার মানে ওয়ান বাই থ্রি, তার মানে এই থ্রি কেটে গেল, কত থাকছে, দুই থাকছে। তাহলে এই যে এটা আছে, এটার ভ্যালু কত হবে, দুই হবে। তাহলে করা যাক, এখানে কি হচ্ছে, কিউব ফোর ইন্টু, আবার এখানে রুট কিউব আছে, ফোর ইন্টু, এটার ভ্যালু কত বার করলাম এক্ষুনি, দুই। তাহলে এখানে কত হচ্ছে, দুই। আবার দেখো চার আর দুই আট হচ্ছে, তাহলে এটারও রুট কিউব আছে, তাহলে এটারও ভ্যালু নিশ্চয়ই দুই হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে, চার আছে গুণ, এটাও আট হচ্ছে, আট রুট কিউব এক্ষুনি তো করলাম, আট রুট কিউব এই যে এটার ভ্যালু দুইবার হচ্ছে। ঠিক আছে, তারপরে আবারও আটবার হচ্ছে, এই দেখো আটবার হচ্ছে, তার মানে আট মানে এখানে লিখতে পারি টু টু পাওয়ার কিউব, সেম একই হচ্ছে, ওয়ান বাই থ্রি, থ্রি থ্রি কেটে গেলো, তার মানে টু, টু ভ্যালু বার হচ্ছে। তাহলে দুই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট আবার এখানে আছে, এটা সহজ একদম। এখান থেকে কি বলছে, রুট থার্টি টু গুণ রুট সিক্সটিন রুট এইট। ঠিক আছে, সবার মাথায় রুট আছে। রুট ফোর মানে কত জানি আমরা, রুট ফোর মানে টু, এই যে রুট ফোর, টু এর স্কোয়ার ফোর হয়, তার মানে রুট ফোর মানে টু হয়। কেন হয়, ওই টু স্কোয়ার টু দি পাওয়ার হাফ আছে। ঠিক আছে, ওটা আর করছি না। তাহলে এটার মান কত হচ্ছে, দুই হচ্ছে। ঠিক আছে, তাহলে তারপরে কত হচ্ছে, রুট ওভার বত্রিশ, রুট ষোলো ইন্টু রুট কত হচ্ছে, এটাও ষোলো হচ্ছে, আট দুগুণে ষোলো। তাহলে রুট ষোলো মানে কত, রুট ষোলো মানে চার হয়, রুট ষোলো মানে চার হয়। কী করে, ষোলো মানে চার স্কোয়ার, ষোলো মানে চার স্কোয়ার টু দি পাওয়ার রুট মানে হাফ আছে, এই হাফ হাফ কেটে গেল, তার মানে চার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও লিখতে পারি কি, বত্রিশ রুটে ষোলো, আর এই যে ষোলোর থেকে কত হচ্ছে, চারবার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে বত্রিশ আছে, রুটে কত হচ্ছে ভিতরে, চার ষোলো চৌষট্টি। এবার চৌষট্টি কি, চৌষট্টি হলো আটের স্কোয়ার, তার মানে রুট আছে আবার, তাহলে এটা থেকে কতবার হবে, আটবার হবে। ঠিক আছে, তাহলে এখানে বত্রিশ ইন্টু কতবার হচ্ছে, আট। এবার দেখবে রুটের ভিতরে অ্যাকচুয়ালি দুটো দুটো সংখ্যা থাকলে বার হয়ে গেলে একটা একটা সংখ্যা হয়ে যায়। যদি এখানে রুটের ভিতরে দুই ইন্টু দুই থাকে, তাহলে রুটটা উঠে গেলে একটা হয়ে যায় দুই। তার মানে এখানে যদি এরকম থাকে দুই ইন্টু তিন ইন্টু তিন, ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে অ্যান্সার এখান থেকে রুট বার হয়ে দুই ইন্টু তিনই আসবে, এরকম হবে। ঠিক আছে, দুটো দুটো সংখ্যা থাকলে আমরা সেরকমভাবে ভাগ করে নেবো।
তাহলে এখানে 32 আছে, 32কে আমরা লিখতে পারি যে 4 ইন্টু 8 32 ইন্টু 8 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে 4টা ওটাকে লিখতে পারি আমরা 2 ইন্টু 2 ইন্টু 8 ইন্টু 8, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা 2 আর একটা 8 বার হবে, তার মানে কত হচ্ছে 16 হচ্ছে অ্যান্সার 16। এবার এটার থেকে এরকমভাবেও করা যায় যে তুমি এখান থেকে সব গুণ করে দিলে কত হলো, 8 দুগুণ 16 হলো, 3 8টা 24 আর একে 25, 24 আর একে 25, তাহলে রুট 256 হলো, ঠিক আছে। এটা আমরা জানি যে 16 স্কোয়ার মানে রুট 256, ঠিক আছে। যেমন খুশি ভাবে তেমনভাবে করা যাবে, ঠিক আছে। তো এটা বোঝা গেল আশা করি। নেক্সট চলে যাওয়া যাক। 37-এর দাগে কি বলছে, বৃহত্তম সংখ্যা কোনটি, মানে 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 20 আর 6 টু দি পাওয়ার 10, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার 30, 3 টু দি পাওয়ার 20, 6 টু দি পাওয়ার 10। তো এটাতে দেখো যে এদের টু দি পাওয়ারের কমন কি আছে, টু দি পাওয়ারের 10 কমন আছে, ঠিক আছে। মানে 30 20 10 এদের মধ্যে কমন 10 আছে, কমন মানে গসাগু, গসাগুটা 10 আছে। তো আমরা যখন এরকম হবে আমরা গসাগুটা দেখব, ঠিক আছে। যদি 1/, হতো তাহলে লসাগুটা দেখতে হতো। এবার এই গসাগু দিয়ে আমরা এদের টু দি পাওয়ারটা ভাগ করে দেবো, 1/, দিয়ে করে দেবো, তাহলে একটা যে নম্বর আসবে সেটা থেকে আমরা কম্পেয়ার করতে পারবো। সেটা কি করে হচ্ছে সেটা দেখো। আগে আমি একটা জিনিস বোঝাই, যে যদি 4 9 16 এরকমভাবে নম্বর থাকে, ঠিক আছে। তো এটাকে আমরা বর্গমূল করছি, বলছি এর মধ্যে ছোট বড়, এটা ছোট হবে, তারপরে 9 ছোট, এই 4 ছোট হবে, তারপরে 9 বড়, তারপরে 9 থেকে 16 বড়, ঠিক আছে। তো এটাকে এবার আমরা রুট করছি সবাই, ঠিক আছে। এটাকে রুট, এবার রুট করছি, রুট একটা অপারেশন করলাম, এরপরে কি সেম রেজাল্ট থাকবে? দেখো 2 হলো, এখানে কি হলো 3 হলো, এখানে কত হলো 4 হলো, তাহলে লেস দেন আছে একই। এটা যে এটা ছোট ছিল ছোটই ছিল, এটা বড় ছিল বড়ই আছে, ঠিক আছে। তার মানে আমরা রুট করলে অসুবিধা কিছুই হবে না। আবার পাওয়ারে যদি এই যে 2 3 4 আছে, ঠিক আছে, এটাকে যদি আমরা, তার মানে এখানে 2 লেস দেন 3 লেস দেন 4, ঠিক আছে, এটা আছে। এবার এটাকে যদি আমরা কিউবে করি তাহলে দেখা যাক কি হচ্ছে, 2 টু দি পাওয়ার কিউব 8, 3 টু দি পাওয়ার কিউব 27, 4 টু দি পাওয়ার কিউব 64, তাহলে সেম হচ্ছে, হ্যাঁ সেম হচ্ছে। তার মানে পাওয়ারে করলেও আমাদের সেম রেজাল্টই হবে। এবার এটা হবে না কখন, কখন হবে না, যখন এটা মাইনাসে থাকবে কোনো কিছু, ঠিক আছে। যেমন -1 -2 -3, ঠিক আছে। -1 কিন্তু বড়, -2 ছোট, আর -3 আরও ছোট এর থেকে, ঠিক আছে। -3টা সব থেকে বেশি ছোট। এবার একে স্কোয়ার করে দেখো, এটা কি সমান হবে? দেখো -1 এর স্কোয়ার 1, তারপরে কত হচ্ছে -2 এর স্কোয়ার -2 4, তারপরে কত হচ্ছে -3 9, তখন দেখো 1 লেস দ্যান 4, 4 লেস দ্যান 9, এবার উল্টে গেল এটা। তার মানে কি, এটা আমাদের মাইনাসের ক্ষেত্রে হবে না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে স্কোয়ার করলে কিংবা করলে আমাদের এটা হবে না, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। এবার এখানে যে এটা আছে এদের এলস এই জিসিএফ দেখতে হবে, মানে গসাগু, সেটা কি 30 20 10 আছে, এদের লসাগু কত হচ্ছে 10ই হচ্ছে, ঠিক আছে। 10 দিয়েই ভাগ হবে, তারপরে আর যাবে না। এই যে 3 2 1, ঠিক আছে। তো এবার কি আমাদের এদের মাথায় কি আমরা এখানে আমরা রুট করছিলাম, ঠিক আছে, এখানে আমরা রুট করছিলাম, তার মানে এদের টু দি পাওয়ার 1/2 করছিলাম। এবার আমরা কি এদের 1/10 টু দি পাওয়ারে করতে পারি গুণ? তার মানে অ্যাকচুয়ালি এই বলতে যাচ্ছি যে 2 টু দি পাওয়ার 30 আছে, এটাকে টু দি পাওয়ারে 1/10 করব। তার মানে অ্যাকচুয়ালি এটার মান হবে এই যে রুটের পাওয়ারে, রুটের সামনে 10, 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30, এটাই আমি বোঝাতে চেষ্টা করছি, ঠিক আছে। এবার এটা কি করে করা যায়, ঠিক আছে। তাহলে এটা সাইডে মুছে দিচ্ছি, সাইডে এটা মুছে দিচ্ছি, এগুলো এখানে করতে হবে অঙ্কটা। এবার এখানে 2 টু দি পাওয়ার কি বললাম 30 আছে, এটাকে 1/10 করছি, এই যে এটা করছি অপারেশন, ঠিক আছে। 1/10 করছি, √10 করছি, সেই জন্য 1/10। এটাতে কি হবে 3 টু দি পাওয়ার 20 আছে, √1/10, আর এটা কত আছে 6 টু দি পাওয়ার 10 আছে, এটাকে 1/10, ঠিক আছে। তাহলে এবার পাওয়ার কি গুণ হয়ে যায়, তাহলে এই 10 এই 30 এই শূন্য কেটে যাচ্ছে, এই 10 এর শূন্য, এই 20 শূন্য কেটে যাচ্ছে, এই 10 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি কি, 2 টু দি পাওয়ার কত থাকছে
3 থাকছে, কমা 3 টু দি পাওয়ার কত থাকছে, 2 থাকছে, কমা কত থাকছে, 6 টু দি পাওয়ার 1 থাকছে। তাহলে এই বেঁচে আছে আমার। এবার এদের ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, তারপরে 3 স্কোয়ার মানে 9, তারপরে 6 মানে 6 টু দি পাওয়ার 1 মানে 6। তাহলে বলছে এদের মধ্যে বৃহত্তম কোনটি, এদের মধ্যে বৃহত্তম কোনটি, 9টা হচ্ছে বৃহত্তম। তাহলে 9 বৃহত্তম মানে কোনটি, 9 9 কোথা থেকে এলো, এই যে 3 টু দি পাওয়ার 20 থেকে, তার মানে 3 টু দি পাওয়ার 20টাই বৃহত্তম হবে, তার মানে এটি বৃহত্তম হবে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট যাওয়া যাক, কি বলছে এদের মধ্যে বৃহত্তম কোনটি। তাহলে এটাও সেম কেস, এটা কি করে দেখা যাক। এটা বলছে √2, ঠিক আছে, প্রথমে বলছে √2, তারপরে কি √3, তারপরে √4 5, তারপরে √3 2। ঠিক আছে, তার মানে এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার কত আছে, হাফ আছে, 3 টু দি পাওয়ার কত আছে, 1/3 আছে, আর 5 টু দি পাওয়ার কত আছে, 1/4 আছে, তারপরে নেক্সট কত আছে, 2 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 1/3 এই যে আছে, আর 2 টু দি পাওয়ার √2 আছে, এটা বড় হবে অ্যাকচুয়ালি, এটা কাজে লাগবে না ওই জন্য। ঠিক আছে, এটা কাজে লাগবে না আমার, কিন্তু তাও আছে যখন আমরা করে নিচ্ছি। ঠিক আছে, এটা কাজে লাগবে না কারণ এটা ওর থেকে বড় হয়ে যাবে, ওই জন্য ওটা আর লাগবেই না, যেহেতু বেজ একই আছে 2। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা কি দেখতে পারি, এখান থেকে আমরা যে নিচে যেগুলো আছে, নিচে কত আছে, 1/2, 1/3, 1/4 আর 1/3 আছে। ঠিক আছে, এই যে নিচের যে সংখ্যাগুলো আছে 2 3 4 3 এরকমভাবে যতই থাকবে, এদের এলসিএম যেটা হবে সেটা দিয়ে আমরা গুণ করব। কেন গুণ করব, এলসিএম দিয়ে গুণ করলে যাতে আমার পূর্ণ সংখ্যা চলে আসে উপরে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা আমরা এলসিএম দিয়ে গুণ করলেই উপরে কিন্তু পূর্ণ সংখ্যা চলে আসবে। ঠিক আছে, গুণ মানে কিছুই না, ওটা টু দি পাওয়ার করতে হবে, পাওয়ারে গুণ হয়ে যাবে। ঠিক আছে, টু দি পাওয়ারটা পাওয়ারে গুণ হবে, তার মানে কি আমার এটা পূর্ণ সংখ্যা চলে আসবে। কেন, আমাদের পূর্ণ সংখ্যা না হলে আমরা মান বার করতে পারবো না, তো সেই জন্য মান বার করার জন্য আমাদের পূর্ণ সংখ্যা আনতে হবে, তার জন্য আমাদের এদের এলসিএম দিয়ে পাওয়ার করতে হবে। কী করে সেটা, কত আছে, 2 3 আর 4 আছে, এটা তো 3 আছে, 3 একই, তাহলে এদের এলসিএম কত, মানে লসও কত, 12 হচ্ছে। ঠিক আছে, তার মানে এটাকে টু দি পাওয়ার 12 করবো। এই যে চারটে সংখ্যা আছে, এই যে চারটে সংখ্যা আছে, এই চারটে সংখ্যা এটাকে টু দি পাওয়ার 12 করা হবে। ঠিক আছে, তো করা যাক। কি বলছে, এখানে কত আছে, 2 টু দি পাওয়ার হাফ আছে, একে টু দি পাওয়ার 12 করছি। ঠিক আছে, ডাইরেক্ট টু দি পাওয়ার 12। এই অঙ্কটাই কি করেছিলাম আমরা, টু দি পাওয়ার 1/10, মানে √10। ঠিক আছে, কিন্তু এখানে কি করছি আমরা, আমাদের প্রয়োজন হিসেবে সেরকমভাবে করব। ঠিক আছে, এখানে কি করছি আমরা, টু দি পাওয়ার 12 করছি ডাইরেক্ট। আগেই আমরা জেনে নিলাম যে এখানে করেছিলাম সেটা মুছে গেল। তো আগে জেনেছিলাম যে টু দি পাওয়ার 12 করলে কোনো ভ্যালুর মান এদিক ওদিক হবে না, যেটা যেমন ছিল তেমনই থাকবে, শুধুমাত্র মাইনাস হলে ওটা একটু খেয়াল করা উচিত, মানে খেয়াল করতে হবে যে ওটা হবে না মাইনাস হলে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 12, তারপরে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 12। ঠিক আছে, তারপরে কি আছে, 4 4 4 5 5 5 টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার কত আছে, 12। ও, এটা 1/12 লিখেছি, সরি সরি, এটা 12 হবে। তারপরে 2 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার কত হবে, 12 হবে। এবার পাওয়ারে তো গুণ হবে, তাহলে আমি গুণ এখান থেকে ডাইরেক্ট করে দিই। 2 আর 12 কেটে গেলে কত থাকবে, 6। 3 আর 12 কেটে গেলে কত থাকবে, 4। 4 আর 12 কত থাকবে, 3। 3 আর 12 কত থাকবে, 4। তাহলে সবগুলোর মধ্যে বেঁচে আছে কি, 2 টু দি পাওয়ার ফার্স্টে 6, সেকেন্ডে 3 টু দি পাওয়ার 4, তারপরে 5 টু দি পাওয়ার 3, তারপরে 2 টু দি পাওয়ার 4। এবার এদের ভ্যালু আমরা আস্তে আস্তে বোঝাতেই পারবো। 2 টু দি পাওয়ার 5 মানে কত আমরা জানি, 32, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 32 দুগুণ 64, তারপরে কত হচ্ছে, 3 টু দি পাওয়ার 4 মানে 81 হয়, 3 টু দি পাওয়ার 3 মানে কিউব মানে 27 হয়, তারপরে 3 দিয়ে গুণ করলে 3 টু দি পাওয়ার 4। 5 কিউব মানে 125 হয়, 5 স্কোয়ার মানে 25 হয়, তারপরে 5 দিয়ে গুণ করলে 125 হয়। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হয় 16। ঠিক আছে, তো এবার দেখো বলেছি কি, এর মধ্যে বৃহত্তম কোনটি, এর মধ্যে বৃহত্তম কোনটি কোনটি, 125 বৃহত্তম। 125টা কোথার থেকে এসেছিল, এই যে 5 5 5 এখান থেকে, 5 টু দি পাওয়ার 4 এখান থেকে, এই যে এখান থেকে এসেছিল এটা, তাহলে অ্যান্সার কত হবে, এটা, এটা কোথায় আছে, এটা, এই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট যাওয়া যাক। এটাতে কি বলছে, যে এত সমান 3 টু দি পাওয়ার 2x হলে x এর ভ্যালু কত। ঠিক আছে, তো এখানে সবই 3 আছে। এবার দেখো আমরা কি দেখেছিলাম,
যে গুণ থাকলে, পাশাপাশি গুণ থাকলে, পাওয়ার বেস একই থাকলে যোগ হয়, আর ভাগ থাকলে বিয়োগ হয়। তার মানে এটা আমার কি আলাদা করে আবার করতে হবে? দেখো এখানে অ্যাকচুয়ালি 3^8.5 আছে, গুণ 3^4.5 আছে, ভাজক আছে, তার মানে নিচে বাই 3^3 আছে, ইকুয়ালস 3^2x। তাহলে এটা উপরেরটা কি যোগ হবে আর নিচেরটা বিয়োগ হবে, তার মানে একসাথে কি আমি এরকমভাবে লিখতে পারি 3^8.5 প্লাস 4.5 মাইনাস 3 হবে, ইকুয়ালস টু 3^2x। ঠিক আছে? তো এটা কত হচ্ছে? 8 আর 4 12 আর 13 হচ্ছে, বিয়োগ 3, তার মানে 3 কত হচ্ছে 10, ইকুয়াল টু 3^2x। এবার বেস ইকুয়াল আছে, তাহলে কি হবে 2x ইকুয়াল টু কত হবে 10 হবে, তাহলে x সমান কত হবে 5 হবে। ঠিক আছে, x সমান 5। তাহলে লাস্টটা দেখা যাক কি বলছে। বলছে 15^7.5 ডিভাইডেড বাই 15^2.5 ইন্টু 15^-4। তার মানে এখানে কি হচ্ছে 15 কি আছে 7.5, ভাজক আছে, তাহলে নিচে হবে 15 কত হচ্ছে 2.5, ইন্টু আছে 15 কত -4, ইকুয়ালস কত আছে 15 √³ অফ এক্স। ঠিক আছে, তাহলে এটা থেকে কি করতে পারি, এই দুটোর বেস তো সবারই 15ই আছে, তাহলে এটা কি হবে, এটা উপরে যোগ হবে আর এটা বিয়োগ হবে, তাহলে 15 কি হবে 15^7.5 প্লাস 4 হবে, কিন্তু 4-এর তো মাইনাস আছে সেই জন্য মাইনাস হবে। ঠিক আছে, আর এটা নিচে আছে, এটা মাইনাস হবে অ্যাজ ইউজুয়ালি, তার মানে -2.5 ইকুয়াল টু এই যে 15 আছে, 1√³ আছে, তার মানে কত হবে 15^1/3, 15^1/3 টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে কত হচ্ছে 15 মাইনাস 7.5 মাইনাস 2.5, এখানে 5 হচ্ছে, তাহলে 5/-4 ইকুয়াল টু এখানে কত হচ্ছে 15 গুণ হয়ে যাবে x/3, তাহলে এখান থেকে কত হচ্ছে 15^1 সমান 15 x/3, তাহলে বেস সমান আছে, তাহলে কি হবে x/3 সমান 1, তাহলে x সমান কত হবে 1 হবে। ঠিক আছে, হয়ে গেল, আজকে কমপ্লিট এটা। নেক্সট ভিডিওতে দেখা হবে। সরি x সমান 1 হবে কেন, x সমান 3 হবে, x সমান 3 × 1 3, x সমান 3 হবে, 1 না 3 হবে, ওটা সিলি মিস্টেক হয়ে গেছে, সরি।